নমস্কার। কথামৃত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শারদ শুভেচ্ছা। দুর্গাপুজো শেষ হয়ে গেছে, বিসর্জন সম্পন্ন, উমা কৈলাসে ফিরে গেছে, লক্ষ্মী দেবীর আরাধনা চলছে। এখনও আনন্দের দেশের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু এই উমা মহামায়া বা দেবী, তিনি কি এই প্রকৃতির উপরে রুষ্ট? তিনি কি আমাদের উপরে রুষ্ট? এই মানব সমাজের প্রতি আমাদের অবিবেচকের মতো কাজে আমরা নিজেরাই নিজেদেরকে নাস্তানাবুদ করছি। কয়েকদিন আগে এই একদিন দুদিনের বৃষ্টি এবং বন্যায় সমস্ত উত্তরবঙ্গ জুড়ে যে ভয়াবহ জীবনযাপনের ক্লিষ্ট কীর্ণ জীবন আমরা দেখেছি, এটা কি আমাদের প্রাপ্য? অর্থাৎ আমরা নিজেদের অবিবেচনায়, নিজেদের লোভ লালসা চরিতার্থ করতে গিয়ে আমরা বন ধ্বংস করছি, নিকাশি ব্যবস্থা আমরা সম্পূর্ণ করতে পারছি না, জলা জমি আমরা বুঝিয়ে দিচ্ছি, এবং তার ফলশ্রুতিতে আবহাওয়ার পরিবর্তন এবং অকারণে অসময়ে এই বন্যা দুর্গতি আমাদের জীবনে বাধা বিপত্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ শুধু উমাকে আরাধনা করলেই হবে না, উমাকে প্রকৃত সন্তুষ্ট রাখবার জন্য, তার জন্য প্রকৃত পরিস্থিতি, মানব সমাজের এই বাসযোগ্য ভূমিকে যথাযোগ্যভাবে তৈরি রাখতে হবে। বিজ্ঞানসম্মতভাবে আমাদের লোভ লালসাকে বর্জন করে নতুন করে এই পৃথিবীর চিন্তা কিন্তু আমাদের করা উচিত। নইলে আমাদের জীবন কোন অন্ধকারে অতলে তলিয়ে যাবে, সেটা কিন্তু একটা চিন্তার ব্যাপার অবশ্যই হয়ে দাঁড়াবে। এই উৎসবের সময় চারদিকে আনন্দের ঢাকে কাঠি বাজে, আমাদের চোখে মুখে আনন্দ উচ্ছলতা উছলে পড়ে, কিন্তু কিছু কিছু চোখ মুখ ক্লিন্ন কৃষ্ট ছোট ছোট ছেলে মেয়েরা অনেক জায়গায় গ্রামে গঞ্জে জিজ্ঞাসা করছে, স্কুল খুলতে আর কতদিন দেরি, কতদিন পরে স্কুলে যাব? এটা কি স্কুলের আনন্দের জন্য করছে? না, স্কুলটা খোলা থাকলে ওরা মিড ডে মিল পায়, ওদের পেটটা কিছুটা ভরে, এই অন্নের ক্ষুধার জন্য তারা সেই স্কুলের দিকে তাকিয়ে আছে, কবে স্কুলের দরজা খুলবে, ওরা আবার হৈ হৈ করতে স্কুলে গিয়ে পড়ার সঙ্গে সঙ্গে কিছুটা খাবার পাবে। কাজেই আমাদের কর্তৃপক্ষের মধ্যে এই সময়টা ভাবা উচিত, যাদের জন্য মিড ডে মিল, তাদের অধিকাংশই এ সময় বঞ্চিত হয়, তাদের জন্য কিছু একটা করা যায় কিনা। হাসপাতালের দরজায় দরজায় রোগীর অভিভাবকেরা ঘুরে মারছেন, কবে সব ডাক্তারবাবু আসবে, কবে ডায়ালিসিস হবে, অপারেশন হবে, আমাদের জানা নেই। কাজে এই সমস্ত খুঁটিনাটি দিকগুলো আনন্দের মাঝে এগুলোকেও সচল রাখার জন্য আমাদের যথেষ্ট উদ্যোগ নেওয়া উচিত কর্তৃপক্ষের, এবং সামাজিকভাবে এ ব্যাপারে আপনারা জনমত তৈরি করুন। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।